أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4701। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে এমন ইজমালি সম্পত্তিতে সুফা এর আদেশ করেছেন যা এখনো বন্টন করা হয়নি। তা ঘরবাড়ি হোক বা বাগান, এক অংশীদারের নিজের অংশ অন্য অংশীদারকে না জানিয়ে এবং তার অনুমতি ছাড়া বিক্রি করা বা বৈধ নয়। সেই অংশীদারের ইচ্ছা সে নিতেও পারে, নাও নিতে পারে। যদি কোনো অংশীদার অন্য অংশীদারকে না জানিয়ে বিক্রি করে দেয় তবে সে তার অধিকার হকদার। হাদিস নম্বর 4702। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী সুফার বেশি হকদার। হাদিস নম্বর 4703। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শারিদ তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জমি আছে যাতে কারো অংশীদারিত্ব নেই এবং কারো ভাগও নেই, তবে আমার প্রতিবেশী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশী সুফার অধিক হকদার। হাদিস নম্বর 4704। হিলাল ইবনে হিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফা প্রত্যেকে এমন সম্পত্তিতে রয়েছে যা বন্টন করা হয়নি। যখন সীমানা চিহ্নিত হয়ে যায়, পথ নির্দিষ্ট হয়ে যায়, তখন আর সুফা থাকে না। হাদিস নম্বর 4705। মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফা এবং প্রতিবেশীর অধিকারের পক্ষে ফয়সালা দিয়েছেন। হাদিস নম্বর 4706। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম জাহিলি যুগে যে কাসামা শপথ গ্রহণ এর ঘটনা ঘটে তা ছিল এইরূপ যে কুরাইশের এক শাখা গোত্রের এক ব্যক্তি হাসিম গোত্রের এক ব্যক্তিকে অর্থের বিনিময়ে কাজ করার জন্য রেখেছিল। সে তার সাথে তার উটের স্থানে গেল। সেখানে অন্য এক লোকের সাথে তার সাক্ষাৎ হয়। সেও বনু হাসিমেরই লোক ছিল। সেই ব্যক্তির থলির রশি ছিঁড়ে গিয়েছিল। সেই লোক বলল, একটি রশি দ্বারা আমার সাহায্য করুন, যেন আমি আমার থলিটি বাঁধতে পারি, এমন না হয় যে থলির মালামাল পড়ে যায়। আর সে কারণে উট ছোটাছুটি শুরু করে দেয়। হাসিম গোত্রীয় মজুর তাকে একখানা রশি দিয়ে দিল যাতে তার থলি বাঁধতে পারে। যখন তারা অবতরণ করলো, সকল উট তো বাঁধা হলো, কিন্তু একটি উট থেকে গেল, তা বাঁধা গেল না। যে ব্যক্তি তাকে কাজে রেখেছিল সে জিজ্ঞাসা করলো, এই উটের কি হলো, একে বাঁধলে না কেন? চাকর বলল, এর বাঁধা রশি নেই। সে জিজ্ঞাসা করলো, রশি কোথায় গেল? চাকর বলল, বনি হাসিমের এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলে তার থলি বাঁধার রশি ছিঁড়ে গিয়েছিল। সে আমাকে বলল, একটি রশি দিয়ে আমায় সাহায্য করুন, যা দ্বারা আমি আমার থলির মুখ বন্ধ করতে পারি, যাতে আমার উট পালিয়ে না যায়। আমি তাকে বাঁধার জন্য রশি দেই। একথা শুনেই মালিক মজুরকে লাঠি দিয়ে আঘাত করে, ফলে মজুরটি মারা যায়। সে যখন মুমূর্ষ, তখন ইয়ামনি জনৈক ব্যক্তি তার নিকট দিয়া যাচ্ছিল। সে জিজ্ঞাসা করলো, আপনি হজে যাবেন? সে বলল, পূর্বে গিয়েছিলাম, এবার যাব না। সে বলল, আপনি যখনই যাবেন আমার একটি সংবাদ তখন পৌঁছাতে পারবেন কি? লোকটি বলল, হ্যাঁ। সে বলল, আপনি হজ মৌসুমে গেলে সেখানে হে কুরাইশ গোত্রের লোক বলে ডাক দিবেন। তারা জবাব দিলে আবার ডাকবেন, হে হাসিম গোত্রের লোক। তারা জবাব দিলে আপনি আবু তালিব সম্পর্কে খোঁজ নেবেন। তাকে বলবেন, আমাকে অমুক ব্যক্তি একটি রশির কারণে হত্যা করেছে। এই বলেই সে মৃত্যুবরণ করলো। মালিক ব্যক্তি মক্কায় আসলে আবু তালিব তাকে জিজ্ঞাসা করলো, আমাদের লোক কোথায়? সে বলল, তার অসুখ হয়েছে, আমি তার উত্তম রূপে সেবা করি, কিন্তু সে মারা যায়। আমি অবতরণ করে তাকে দাফন করি। আবু তালিব বললেন, তোমার থেকে সে এরূপ ব্যবহার পাওয়ারই উপযুক্ত ছিল। কিছুদিন পর ইয়ামান হতে ওই ব্যক্তি আগমন করলো, যাকে ওই মজুর ব্যক্তি তার সংবাদ দেওয়ার ওসিয়ত করেছিল। সে বলল, হে কুরাইশ গোত্র। তারা বলল, এই যে আমরা। সে বলল, হে বনি হাসিম। তারা বলল, এই যে বনু হাসিমের লোক।
সে জিজ্ঞাসা করলো, আবু তালিব কোথায়? তারা বলল, এই যে আবু তালিব। সে বলল, আমাকে অমুক ব্যক্তি ওসিয়ত করেছিল আপনাকে এই সংবাদ দেওয়ার জন্য যে অমুক ব্যক্তি একটি রশির জন্য তাকে লাঠির আঘাতে হত্যা করেছে। আবু তালিব সেই ব্যক্তির নিকটে গিয়ে বললেন, তুমি আমার গোত্রের লোককে হত্যা করেছো। এখন 3টি প্রস্তাবের একটা গ্রহণ করো। যদি তুমি ইচ্ছা করো তবে দিয়াতের 100 উট দিয়ে দাও, কেননা তুমি আমাদের লোককে ভুলবশত হত্যা করেছো। আর যদি তুমি ইচ্ছা করো তাহলে তোমার গোত্রের 50 জন লোক কসম খেয়ে বলবে যে তুমি তাকে হত্যা করোনি। যদি তুমি এর কোনো শর্ত গ্রহণ না করো তবে আমরা তোমাকে ওই ব্যক্তির পরিবর্তে হত্যা করব। সে ব্যক্তি তার গোত্রের নিকটে গিয়ে একথা বলল। তখন তারা বলল, আমরা শপথ করব। এরপর বনু হাসিম গোত্রের এক নারী, যার সেই গোত্রে বিয়ে হয়েছিল, পুত্র সন্তান জন্ম দিয়েছিল, আবু তালিবের নিকটে এসে বলল, হে আবু তালিব, আমার ইচ্ছা আপনি 50 জন লোকের একজন হিসেবে আমার এই ছেলেকে শপথ হতে নিষ্কৃতি দেবেন। আবু তালিব তা মঞ্জুর করলেন। এরপর তাদের আর এক ব্যক্তি এসে বলল, হে আবু তালিব, আপনি 100 উটের পরিবর্তে 50 লোকের শপথ নিতে চান, তাতে একজনের জন্য 2 উট পড়ে, অতএব এই 2 উট গ্রহণ করে আমাকে শপথ থেকে রেহাই দিন। আবু তালিব এটাও গ্রহণ করলেন। পরে 48 জন লোক এসে কসম করল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, 1 বছর শেষ না হতেই ওই 48 জন লোকের সবাই মারা গেল। হাদিস নম্বর 4707। আহমেদ ইবনে আমর ইবনে সারহ ও ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক আনসারী সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসামা জাহিলি যুগে যেভাবে প্রচলিত ছিল সেভাবেই বহাল রাখেন। হাদিস নম্বর 4708। মুহাম্মদ ইবনে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী হতে বর্ণিত, কাসামা জাহিলি যুগে প্রচলিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বহাল রাখেন। তিনি আনসারদের মোকদ্দমায় কাসামা এর আদেশ দেন যখন তারা খাইবরের ইহুদীদের বিরুদ্ধে একটি হত্যার দাবি উত্থাপন করেছিল। হাদিস নম্বর 4709। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে কাসামা প্রচলিত ছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সেই আনসারীর ক্ষেত্রে আরোপ করেন যার লাশ ইহুদীদের কূপে পাওয়া গিয়েছিল, কেননা আনসার দাবি করে যে ইহুদীরা আমাদের লোককে হত্যা করেছে। হাদিস নম্বর 4710। আহমেদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহুল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে সাহুল এবং মুহাইয়াসা তাদের অর্থ কষ্টের দরুন খাইবরের দিকে রওনা হন। পরে মুহাইয়াসার নিকটে এক ব্যক্তি এসে বলে, আবদুল্লাহ ইবনে সাহুল নিহত হয়েছে আর তাকে এক অতি অন্ধকার কূপে ফেলে দেওয়া হয়েছে। একথা শুনে মুহাইয়াসা ইহুদীদের নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর শপথ, তোমরা তাকে হত্যা করেছো? তারা বলল, আল্লাহর শপথ, আমরা তাকে হত্যা করিনি। মুহাইয়িসা সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। এরপর মুহাইয়িসা তার বড় ভাই হুয়াইসা এবং আবদুল্লাহ ইবনে সাহুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। মুহাইয়িসা যিনি খাইবরে ছিলেন আগে কথা বলতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড়কে আগে কথা বলতে দাও। এরপর হুয়াইসা কথা বললেন, তারপর বললেন মুহাইসা। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদীদের উচিত তোমার ভাইয়ের দিয়াত আদায় করা, অন্যথায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। তারপর তিনি ইহুদীদেরকে এই ব্যাপারে লিখলে তারা উত্তর দিল, আল্লাহর শপথ, আমরা হত্যা করিনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াইসা, মুহাইসা এবং আব্দুর রহমানকে বললেন, আচ্ছা, এখন তোমরা শপথ করে তোমাদের ভাইয়ের হত্যার প্রমাণ দাও। তখন তারা বললেন, না, আমরা শপথ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইহুদীরা কসম করে বলবে যে আমরা হত্যা করিনি। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদীরা তো মুসলমান নয়, তারা মিথ্যা কসম করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে দিয়াত স্বরূপ 100 উট দিয়ে দেন। তারা উট নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন। সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর একটি লাল উটনি আমাকে পদাঘাত করেছিল। হাদিস নম্বর 4711। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহুল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আব্দুল্লাহ ইবনে সাহল এবং মুহাইয়িসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অভাবের দরুন খায়বরে যান। এরপর মুহাইয়িসা এর নিকট এক ব্যক্তি এসে বলল, আব্দুল্লাহ ইবনে সাহলকে হত্যা করা হয়েছে এবং একটি অন্ধকার কূপে তাকে নিক্ষেপ করা হয়েছে। একথা শুনে মুহাইয়িসা ইহুদীদের নিকট গিয়ে বললেন, আল্লাহর কসম, তোমরা তাকে হত্যা করেছো। তারা বলল, আল্লাহর শপথ, আমরা তাকে হত্যা করিনি। মুহাইয়িসা সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে সকল ঘটনা তাকে অবহিত করেন। এরপর মুহাইয়িসা তার বড় ভাই হুয়াইসা এবং আব্দুর রহমান ইবনে সাহল মিলিত হয়ে আসেন। মুহাইয়িসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরে প্রথম গমন করেন বিদায় তিনি প্রথমে কথা বলতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় ভাইকে সম্মান করো। পরে হুয়াইসা সকল ঘটনা বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাইয়ের দিয়াত দিয়ে দেওয়া ইহুদীদের কর্তব্য, অন্যথায় তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইহুদীদেরকে লিখলে তারা জবাব দেয় যে, আল্লাহর কসম, আমরা তাকে হত্যা করি নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াইসা, মুহাইয়িসা এবং আব্দুর রহমানকে বললেন, এখন তোমরা শপথ করে তোমাদের ভাইয়ের হত্যা প্রমাণিত করো। তারা বললেন, আমরা শপথ করতে পারি না, কারণ আমরা চাক্ষুষ দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইহুদীরা তোমাদের বিপক্ষে শপথ গ্রহণ করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুসলমান নয়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিয়াত নিজেই আদায় করেন এবং 100 উট তাদের নিকট পাঠিয়ে দেন, যা নিয়ে তারা তাদের ঘরে প্রবেশ করেন। সাহল বলেন, এর একটি লাল উটনি আমাকে পদাঘাত করেছিল। হাদিস নম্বর 4712। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুশাইর ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহুল ইবনে আবু হাসমা এবং রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তারা বলেন, আব্দুল্লাহ ইবনে সাহল এবং মুহাইয়িসা ইবনে মাসউদ একত্রে বের হন। খাইবরে পৌঁছলে কোনো এক স্থানে তারা পরস্পর পৃথক হয়ে যান। এরপর মুহাইয়িসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাহলকে দেখলেন যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। তিনি তাকে দাফন করলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। তিনি নিজে হুয়াইসা ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে সাহল। আব্দুর রহমান সকলের মধ্যে বয়সে ছোট ছিলেন। তিনি প্রথমে কথা বলতে আরম্ভ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বয়সে বড় তাদের সম্মানের প্রতি লক্ষ্য রাখো। তখন তিনি চুপ হয়ে যান। তখন তার সাথীদ্বয় কথা বলতে থাকেন এবং তিনিও তাদের সাথে কথা বলেছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওই স্থানের কথা বললেন যেখানে আব্দুল্লাহ ইবনে সাহল নিহত হন। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা 50 ব্যক্তি কি শপথ করতে পারবে যা দ্বারা তোমরা তোমাদের অভিযুক্ত ব্যক্তি কিংবা বললেন তোমাদের লোকের হত্যাকারীর বিচার লাভের অধিকার প্রতিষ্ঠা করবে? তারা বললেন, যখন আমরা দেখিনি এবং আমরা উপস্থিত ছিলাম না তখন আমরা কি করে শপথ করি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইহুদীদের 50 ব্যক্তি শপথ করে তোমাদের অভিযোগ থেকে মুক্ত হয়ে যাক। তারা বললেন, আমরা কাফিরদের কসম কিরূপে বিশ্বাস করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে নিজে দিয়াত আদায় করে দেন। হাদিস নাম্বার 4713। আহমেদ ইবনে আবদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুশাইর ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাকুল ইবনে আবু হাসমা এবং রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তারা বলেন, মুহাইয়িসা ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে সাহল তাদের কোনো প্রয়োজনে খাইবর গমন করলেন। সেখানে তারা খেজুর বাগানে পৃথক হয়ে যান। অতঃপর আব্দুল্লাহ ইবনে সাহল নিহত হন। সুতরাং তার ভাই আব্দুর রহমান ইবনে সাহল এবং তার দুই চাচাতো ভাই হুয়াইসা ও মুহাইয়িসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। আব্দুর রহমান তার ভাই সম্পর্কে কথা বলা শুরু করেন, আর তিনি ছিলেন তাদের মধ্যে বয়সে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যারা বয়সে বড় তাদের প্রতি সম্মান প্রদর্শন করো। পরে তারা দুইজন তাদের সাথীর ব্যাপারে কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, যার অর্থ হলো তোমাদের মধ্য হতে 50 জন লোক কসম করবে। তখন তারা বললেন, আমরা যা প্রত্যক্ষ করিনি তার উপর আমরা কিরূপে শপথ করব? তিনি বললেন, তাহলে ইহুদীরা 50 জন শপথ করে তোমাদের দাবি হতে রেহাই পেয়ে যাবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কাফির। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ হতে দিয়াত আদায় করে দেন। সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উট রাখার স্থানে গেলে যে উট আমাদেরকে দেওয়া হয়েছিল তার একটি আমাকে
পদাঘাত করেছিল। হাদিস নম্বর 4714। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুশাইর ইবনে ইয়াসার, সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাহল এবং মুহাইয়িসা ইবনে মাসউদ ইবনে জায়েদ খায়বরে গেলেন। এটা সেই সময় যখন সেখানে সন্ধি স্থাপিত হয়ে গিয়েছিল। তারা তাদের কাজে সেখানে পরস্পর পৃথক হয়ে যান। এরপর মুহাইয়িসা আব্দুল্লাহ ইবনে সাহলের নিকটে গিয়ে দেখতে পান যে তিনি নিহত হয়েছেন এবং তার দেহ রক্তে গড়াগড়ি খাচ্ছে। তিনি তাকে সেখানে দাফন করে মদিনায় ফিরে আসলেন। তারপর আব্দুর রহমান ইবনে সাহল, হুয়াইয়িসা ও মুহাইয়িসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। আব্দুর রহমান ছিলেন সকলের ছোট। তিনি প্রথমে কথা বলতে আরম্ভ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বয়সে বড়, তাকে সম্মান করো। সুতরাং তিনি চুপ হয়ে গেলেন। তারপর অন্য দুজন কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের 50 জন কি শপথ করতে পারবে যে যা দ্বারা তোমরা তোমাদের অভিযুক্ত ব্যক্তির, কিংবা বললেন তোমাদের লোকের হত্যাকারীকে হত্যা করার অধিকার লাভ করবে? তারা বললেন, আমরা সেখানে ছিলাম না এবং আমরা যখন দেখিনি তখন আমরা কিভাবে তা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইহুদীদের মধ্য হতে 50 জন শপথ করবে। তারা বললেন, কাফিরদের শপথ আমরা কিরূপে মেনে নিতে পারি? এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের দিয়াত আদায় করে দেন। হাদিস নম্বর 4715। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুশাইর ইবনে ইয়াসার, সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সাহল এবং মুহাইয়িসা ইবনে মাসউদ ইবনে জায়েদ খাইবর গমন করেন। খাইবরে তখন সন্ধি স্থাপিত হয়ে গেছে। সেখানে যাওয়ার পর তারা কাজে পৃথক হয়ে যায়। এরপর মুহাইয়িসা আব্দুল্লাহর নিকট যান। দেখেন কি তিনি নিহত অবস্থায় রক্তের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। তিনি তাকে দাফন করে মদিনায় ফিরে আসেন। এরপর আব্দুর রহমান ইবনে সাহল, হুয়াইয়িসা, মুহাইয়িসা এবং ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। প্রথমে আব্দুর রহমান কথা বলতে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বয়সে বড়, তাকে সম্মান করো। তিনি ছিলেন বয়সে ছোট, তিনি চুপ করলেন। এরপর তারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 50 জন কি শপথ করবে যা দ্বারা তোমরা তোমাদের লোকের হত্যাকারীর বিচার করার অধিকার লাভ করবে? তারা বললেন, আমরা যখন দেখিনি তখন আমরা কি করে শপথ করব? তিনি বললেন, তাহলে ইহুদীদের 50 জন কসম করে তোমাদের দাবি মিথ্যা প্রমাণ করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের শপথ আমরা কি করে বিশ্বাস করব? তখন তিনি নিজে তাদের দিয়াত আদায় করে দেন। হাদিস নম্বর 4716। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে সাহল আনসারী এবং মুহাইয়িসা ইবনে মাসউদ খাইবার গমন করেন। পরে তারা উভয়ে তাদের কাজে পৃথক হয়ে যান এবং আব্দুল্লাহ ইবনে সাহল আনসারী নিহত হন। এরপর মুহাইয়িসা ও আব্দুর রহমান নিহত ব্যক্তির ভাই এবং হুয়াইয়িসা ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। আব্দুর রহমান কথা বলতে উদ্যত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বয়সে যে বড়, তাকে সম্মান করো। তখন মুহাইয়িসা এবং হুয়াইয়িসা আব্দুল্লাহ ইবনে সাহলের ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 50 ব্যক্তি শপথ করো এবং তোমাদের লোকের ঘাতকের বিচার লাভের অধিকার প্রমাণ করো। তারা বললেন, আমরা যখন দেখিনি এবং উপস্থিত ছিলাম না তখন আমরা কি করে শপথ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তো তারা 50 জন শপথ করে তোমাদের অভিযোগ থেকে মুক্ত হয়ে যাবে। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের শপথ আমরা কিভাবে মেনে নিতে পারি? রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়াত আদায় করে দেন। সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সকল উটের একটি আমাকে আমাদের উট রাখার স্থানে পদাঘাত করেছিল। হাদিস নম্বর 4717। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে সাহলকে মৃতাবস্থায় পাওয়া গেল। তখন তার ভাই এবং দুই চাচা হুয়াইয়িসা এবং মুহাইয়িসা, যারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা ছিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। আব্দুর রহমান প্রথমে কথা বলতে শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বয়সে যে বড় তাকে সম্মান করো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আব্দুল্লাহ ইবনে সাহুলকে মৃত অবস্থায় পেয়েছি, আর তাকে হত্যা করে ইহুদীদের এক কূপে ফেলে দেওয়া হয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে সন্দেহ করো? তারা বললেন, ইহুদীদের উপরই আমাদের সন্দেহ হয়। তিনি বললেন, তোমরা কি কসম করে বলতে পারো যে ইহুদীরা তাকে হত্যা করেছে? তারা বললেন, আমরা যখন চোখে দেখিনি তখন আমরা কিরূপে কসম করতে পারি? তিনি বললেন, তাহলে ইহুদীরা 50 জন শপথ করে দায়মুক্ত হয়ে যাবে। তখন তারা বললেন, আমরা তাদের শপথে কিরূপে বিশ্বাস করব, কেননা তারা তো মুশরিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের দিয়াত আদায় করে দেন। হাদিস নম্বর 4718। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুশাইর ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে সাউল আনসারী এবং মুহাইয়িসা ইবনে মাসউদ খাইবর গমন করার পর নিজ নিজ কাজের জন্য পৃথক হয়ে যান। তারপর আব্দুল্লাহ ইবনে সাহুল নিহত হন। মুহাইয়িসা সেখান থেকে ফিরে আসেন। এরপর তিনি তার ভাই হুয়াইসা এবং আব্দুর রহমান ইবনে সাহুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। আব্দুর রহমান তার ভাই হিসাবে প্রথমে কথা শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বয়সে যে বড় তাকে সম্মান করো। তখন হুয়াইসা এবং মুহাইয়িসা কথা বলতে শুরু করেন। তারা আব্দুল্লাহ ইবনে সাহুলের অবস্থা বর্ণনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা 50 জন শপথ করে কি তোমাদের লোকের হত্যাকারীর বিচার লাভের অধিকার সাব্যস্ত করতে পারবে? ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াহইয়া বলেছেন, বুশাইর মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়াত আদায় করে দেন। হাদিস নম্বর 4719। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুশাইর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহুল ইবনে আবু হাসমা নামক এক আনসারী তাকে সংবাদ দিয়েছেন যে তার গোত্রের কয়েকজন খাইবরে গমন করেন। সেখানে তারা পৃথক হয়ে যান। পরে তারা তাদের একজনকে নিহত অবস্থায় পেলেন। তারা যে স্থানে নিহত ব্যক্তিকে পেলেন সেখানকার লোকজনকে বললেন, তোমরা আমাদের লোককে হত্যা করেছ। তারা বলল, না, আমরা তাকে হত্যা করিনি এবং হত্যাকারীকে আমরা চিনিও না। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাইবার গিয়েছিলাম, সেখানে আমরা আমাদের এক ব্যক্তিকে নিহত পেয়েছি। তিনি বললেন, বয়সে বড় ব্যক্তির সম্মান করো। তিনি বললেন, তোমরা কি সাক্ষী উপস্থিত করতে পারবে যে কে হত্যা করেছে? তারা বললেন, আমাদের কোনো সাক্ষী নেই। তিনি বললেন, তাহলে ইহুদীরা তোমাদের সামনে শপথ করবে। তারা বললেন, আমরা ইহুদীর শপথ বিশ্বাস করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওই ব্যক্তির রক্ত বৃথা যাওয়া পছন্দ হলো না। কাজেই তিনি সাদকার উট থেকে 100 উট দিয়াত স্বরূপ তাদের দিয়ে দেন। হাদিস নম্বর 4720। মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে শুআয়ব তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন যে মুহাইয়িসার ছোট ছেলে খাইবারের লোকালয়ের সামনে নিহত হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হত্যাকারী সম্পর্কে 2 জন সাক্ষী পেশ করো, আমি তাকে তার রশি সহ তোমাদের নিকট সুপর্দ করব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 জন সাক্ষী কোথা হতে আনবো? এ তো তাদের দুয়ারে মৃত অবস্থায় পতিত ছিল। তিনি বললেন, তবে তুমি 50 বার শপথ করবে। তিনি বললেন, আমি যা জানি না তার কসম আমি কি করে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইহুদীদের মধ্য হতে 50 জন হতে থেকে আমরা শপথ নেই। তিনি বললেন, আমরা তাদের থেকে শপথ নেব যখন তারা ইহুদী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিয়াত তাদের মধ্যে ভাগ করে দেন, আর অর্ধেক দিয়াত নিজের পক্ষ হতে দিয়ে তাদের সাহায্য করেন। হাদিস নম্বর 4721। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয় 3টি কারণ ব্যতীত। প্রাণীর বিনিময়ে প্রাণ, যে ব্যক্তি বিবাহের পরও ব্যভিচার করে, এবং ওই ব্যক্তি যে দিন ইসলাম পরিত্যাগ করে মুসলিম সমষ্টি হতে বিচ্ছিন্ন হয়ে যায়। হাদিস নম্বর 4722। মুহাম্মদ ইবনে আলা ও আহমেদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক ব্যক্তিকে হত্যা করলে হত্যাকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনা হয়।
তিনি তাকে নিহত ব্যক্তির ওয়ারিসের নিকটে দিয়ে দেন। তখন হত্যাকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি তাকে হত্যা করার ইচ্ছা করিনি। তিনি নিহত ব্যক্তির ওয়ারিসকে বললেন, যদি এই ব্যক্তি সত্যবাদী হয় অতঃপর তুমি তাকে হত্যা করো, তবে তুমি জাহান্নামী হবে। তখন সেই ব্যক্তি তাকে ছেড়ে দিল। ওই ব্যক্তি রশিতে বাঁধা ছিল, সে তার রশি টানতে টানতে চলে গেল। সেদিন হতে তাকে রশিওয়ালা ব্যক্তি বলা হতো। হাদিস নম্বর 4723। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ঘাতক কাউকে হত্যা করেছিল তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসা হলো। নিহত ব্যক্তির অভিভাবকই তাকে উপস্থিত করলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে ক্ষমা করে দেবে? সে বলল, না। তিনি বললেন, তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, যাও তাকে হত্যা করো। সে রওনা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যদি তুমি তাকে ক্ষমা করো তবে সে তোমার গুনাহ এবং তোমার বন্ধুর গুনাহ বহন করবে। তখন সে তাকে ক্ষমা করবে এবং তাকে ছেড়ে দিল। সেই ব্যক্তি তার রশি টানতে টানতে চলে গেল। হাদিস নম্বর 4724। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা আবু আমর আইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা ইবনে ওয়াইল হতে এবং তিনি তার পিতা ওয়াইল হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। যখন নিহত ব্যক্তির ওয়ারিস এক হত্যাকারীকে রশিতে বেঁধে টেনে আনে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তির ওয়ারিসকে জিজ্ঞাসা করেন, তুমি কি তাকে ক্ষমা করে দেবে? সে বলল, না। এরপর তিনি জিজ্ঞাসা করেন, দিয়া তো নেবে? সে বলল, না। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাকে নিয়ে যাও। যখন সে তাকে নিয়ে চলল তখন তিনি তাকে বললেন, তুমি তাকে ক্ষমা করে দেবে? সে বলল, না। তিনি জিজ্ঞাসা করলেন, দিয়া তো নেবে? সে বলল, না। আবার জিজ্ঞাসা করলেন, তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাকে নিয়ে যাও। পরে তিনি বললেন, যদি তুমি তাকে ক্ষমা করো তবে সে তোমার পাপ এবং নিহত ব্যক্তির পাপ বহন করবে। তখন সে তাকে ক্ষমা করে ছেড়ে দিল। রাবী বলেন, আমি দেখলাম সে রশি টানতে টানতে যাচ্ছে। হাদিস নম্বর 4725। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামি ইবনে মাতার হাবাতি আলকামি ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি তার পিতা থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 4726। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামি ইবনে মাতার আলকামা ইবনে ওয়াইল থেকে এবং ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি অন্য একজনকে নিয়ে আসে। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এবং আমার ভাই উভয়ে কুয়ায় কাজ করত। হঠাৎ সে কোদাল উঠিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করলো এবং তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ক্ষমা করে দাও। সে ব্যক্তি অস্বীকার করলো এবং বলল, হে আল্লাহর নবী, এই ব্যক্তি এবং আমার ভাই কুয়া খনন করছিল। হঠাৎ সে কোদাল তুলে আমার ভাইয়ের মাথায় আঘাত করলো এবং হত্যা করলো। তিনি বললেন, তাকে ক্ষমা করো। কিন্তু সে অস্বীকার করলো। তারপর দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, এই ব্যক্তি এবং আমার ভাই কুয়া খনন করছিল। হঠাৎ সে কোদাল তুলে আমার ভাইয়ের মাথায় আঘাত করলো এবং তাকে হত্যা করলো। তিনি বললেন, তাকে ক্ষমা করো। কিন্তু সে অস্বীকার করলো। শেষে তিনি বললেন, যাও, যদি তুমি তাকে হত্যা করো তবে তুমিও তার মতো হবে। সে তাকে নিয়ে দূরে যাওয়ার পর আমরা চিৎকার করে বললাম, তুমি কি শুনছো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সে ফিরে এসে বলল, যদি আমি তাকে হত্যা করি তবে কি আমিও ওই রূপ হব? তিনি বললেন, হ্যাঁ, তাকে ক্ষমা করো। এরপর সে রশি টানতে টানতে বের হলো এবং আমাদের দৃষ্টির বাইরে চলে গেল। হাদিস নম্বর 4727। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকামা ইবনে ওয়াইল তার পিতা হতে বর্ণনা করেন যে, একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রশিতে বেঁধে টেনে নিয়ে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি তাকে হত্যা করেছো? বাদী বলল, যদি সে স্বীকার না করে তাহলে আমি সাক্ষী আনবো। তখন সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে হত্যা করেছো? সে বলল, আমি এবং তার ভাই এক গাছের লাকড়ি কুড়াচ্ছিলাম। তখন সে আমাকে গালি দিল
এবং আমাকে রাগিয়ে দিল, ফলে আমি তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কি অর্থ সম্পদ আছে যা তুমি তোমার প্রাণের বিনিময়ে দিতে পারো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট একটা কম্বল এবং কুড়াল ছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, তুমি কি মনে করো তোমার লোক তোমাকে দিয়েতের টাকা দিয়ে ছাড়িয়ে নেবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের নিকট আমার এত মর্যাদা নেই যে তারা আমাকে মালের বিনিময়ে ছাড়িয়ে নেবে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসের দিকে রশি নিক্ষেপ করলেন এবং বললেন, তাকে নিয়ে যাও। যখন সে যেতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে তাকে হত্যা করে তবে সেও তার মতো হবে। লোকটি গিয়ে তাকে বলল, তোমার সর্বনাশ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে তাকে হত্যা করে তবে সেও এই রূপ হবে। তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে আসলো এবং বলল, লোক বলছে আপনি নাকি বলেছেন আমি তাকে হত্যা করলে আমিও তার মতো হব। আমি তো তাকে আপনার আদেশেই নিয়ে গিয়েছিলাম। তিনি বললেন, তুমি কি চাও যে সে তোমার এবং তোমার এই পাপ নিজের উপর নিয়ে যাক? সে বলল, অবশ্যই। তিনি বললেন, তাই হবে। সে বলল, তবে তাই হোক। হাদিস নম্বর 4728। জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমাকে ইবনে হারব বলেন, আলকামা ইবনে ওয়াইল তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উপবিষ্ট ছিলাম। এমন সময় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে টেনে আনে। অতঃপর তিনি পূর্বের অনুরূপ বর্ণনা করেন। হাদিস নম্বর 4729। মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমাঈল ইবনে সালিম আলকামা ইবনে ওয়াইল থেকে বর্ণনা করেন যে তার পিতা তাদের কাছে বর্ণনা করেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তিকে আনা হলো যে অন্য এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিসের কাছে সুপর্দ করে দিলেন যাতে সে তাকে হত্যা করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, নিহত ব্যক্তি এবং হত্যাকারী উভয়ে জাহান্নামে যাবে। এক ব্যক্তি ওয়ারিসকে এই সংবাদ দিল। যখন তাকে এই সংবাদ দেওয়া হলো, সে হত্যাকারীকে ছেড়ে দিল। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম তাকে ছেড়ে দেওয়ার পর সে রশি টানতে টানতে প্রস্থান করলো। রাবি ইসমাইল বলেন, আমি হাবিবের নিকট এই হাদিস বর্ণনা করলে পরে তিনি বললেন, আমার নিকট সাঈদ ইবনে আশওয়া বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ক্ষমা করার আদেশ দেন। হাদিস নম্বর 4730। ঈসা ইবনে ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার এক ঘনিষ্ঠ জনের হত্যাকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে ক্ষমা করে দাও। সে ব্যক্তি তা অস্বীকার করলো। তিনি বললেন, যাও তাকে হত্যা করো আর তুমিও তার মতো হবে। সে চলে গেল। এক ব্যক্তি তার সাথে মিলিত হয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তাকে হত্যা করো তবে তুমিও তার মতো হবে। এ কথা শুনে ওই ব্যক্তি তাকে ক্ষমা করে দিল। তখন সে আমার সামনে দিয়ে রশি টেনে নিয়ে চলে গেল। হাদিস নম্বর 4731। হাসান ইবনে ইসহাক মারওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমিও তাকে হত্যা করো যেমন সে তোমার ভাইকে হত্যা করেছে। সেই ব্যক্তি বলল, আল্লাহকে ভয় করো এবং আমাকে ক্ষমা করে দাও, তোমার অনেক সওয়াব হবে আর কিয়ামতের দিন তোমার এবং তোমার ভাই এর জন্য উত্তম হবে। একথা শুনে সে হত্যাকারীকে ক্ষমা করে দিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে যা করেছিল তা বর্ণনা করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যাকারীকে তিরস্কার করে বললেন, কিয়ামতের দিন সে অর্থাৎ নিহত ব্যক্তি তোমার সাথে যা করবে তার চেয়ে এটাই অর্থাৎ শাস্তি গ্রহণই তোমার পক্ষে শ্রেয় ছিল। সে বলবে, হে আল্লাহ, তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছিল। হাদিস নম্বর 4732। কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, কুরাইজা ও নজির ইয়াহুদীদের দুটি গোত্র। এদের মধ্যে বনু নজির গোত্র বনু কুরাইজা গোত্র থেকে মর্যাদাশালী ছিল। বনু কুরাইজার কোনো ব্যক্তি বনু নজিরের কোনো ব্যক্তিকে হত্যা করলে তাকে হত্যা করা হতো, কিন্তু বনু নজিরের কোনো ব্যক্তি বনু কুরাইজার কোনো ব্যক্তিকে হত্যা করলে রক্তপান স্বরূপ সে 100 ওসাক খেজুর আদায় করত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের পর বনু নজিরের এক ব্যক্তি কুরাইজার এক ব্যক্তিকে হত্যা করলো। তখন নবী বনু কুরাইজার লোকেরা বলল, হত্যাকারীকে আমাদের হাওলা করো, আমরা তাকে হত্যা করব। বনু নজিরের লোকেরা বলল, তোমাদের এবং আমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। তারা তার নিকট আসলো। তখন আয়াত নাজিল হলো, যদি আপনি কাফিরদের মধ্যে মীমাংসা করেন তবে ইনসাফের সাথে মীমাংসা করবেন, আর ইনসাফ হলো প্রাণের পরিবর্তে প্রাণ নেয়া। এরপর নাজিল হলো, তারা কি অজ্ঞতার যুগের রবাদ পছন্দ করেছে? হাদিস নম্বর 4733। উবাইদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাউদ ইবনে হুসাইন ইকরিমা থেকে এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে সূরা মাইদার আয়াত, তারা যদি তোমার কাছে আসে তবে তাদের বিচার নিষ্পত্তি করো অথবা তাদেরকে উপেক্ষা করো। তুমি যদি তাদেরকে উপেক্ষা করো তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি বিচার নিষ্পত্তি করো তবে ন্যায় বিচার করো। আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। 5:42। বনু নজির এবং বনু কুরাইজা রক্তপানের ব্যাপারে নাজিল হয়েছিল। যেহেতু বনু নজির গোত্র ছিল মর্যাদাশালী, তাই তাদের কোনো ব্যক্তি নিহত হলে তারা পূর্ণ রক্তপান আদায় করত, আর যদি কুরাইজার কোনো ব্যক্তি নিহত হতো তবে তারা অর্ধ রক্তপান দিত। এরপর তারা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে মীমাংসা প্রার্থী হয়। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াত নাজিল করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন এবং দিয়াত সমান করে দেন। হাদিস নম্বর 4734। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আশতার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কিছু আপনাকে বলেছেন যা সাধারণভাবে কাউকে বলেননি? তিনি বললেন, না, আমার এই কাগজে যা লিখিত আছে তা ব্যতীত আর কিছুই তিনি বলেননি। একথা বলে তিনি তার তলোয়ারের খাপ হতে লিখিত এক টুকরা কাগজ বের করেন। তাতে লেখা ছিল, মুসলমানের রক্ত সমমর্যাদা সম্পন্ন, আর তারা অমুসলমানদের ব্যাপারে একটি হাতের মতো। মুসলমানদের পক্ষ হতে একজন সাধারণ লোক কাউকে আশ্রয় দান করতে পারে, যা সকলের জন্য রক্ষা করা বাধ্যতামূলক। জেনে রাখো, কোনো মুসলমানকে কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না, আর মুসলিম রাষ্ট্রের প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ তাকে তার প্রতিশ্রুতিতে বিদ্যমান থাকা অবস্থায় হত্যা করা যাবে না। যে ব্যক্তি ধর্মে কোনো প্রকার বিদআত সৃষ্টি করবে এর পাপ তার উপর বর্তাবে। যদি কোনো ব্যক্তি কোনো বিদআতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ তাআলা, ফেরেশতা এবং সকল লোকের অভিসম্পাত। হাদিস নম্বর 4735। আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের রক্ত সমমর্যাদা সম্পন্ন, অমুসলমানদের ব্যাপারে তারা একটি হাতের ন্যায়। তাদের পক্ষ হতে একজন সাধারণ মুসলিম কাউকে আশ্রয় দানের পদক্ষেপ গ্রহণ করতে পারে, যা রক্ষা করা সকলের জন্য বাধ্যতামূলক হবে। জেনে রাখো, কোনো মুসলমানকে কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না, আর মুসলিম রাষ্ট্রের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ তাকেও তার প্রতিশ্রুতিতে বিদ্যমান থাকা অবস্থায় হত্যা করা যাবে না। হাদিস নম্বর 4736। মাহমুদ ইবনে কায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার দাসকে হত্যা করলে আমরা তাকে হত্যা করব, আর যদি কোনো ব্যক্তি তার দাসের নাক কান কেটে দেয় আমরা তার নাক কান কেটে দেব। যদি কোনো ব্যক্তি তার দাসকে খাসি করে দেয় তবে আমরা তাকে খাসি করে দেব। হাদিস নম্বর 4737। নাসুর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার দাসকে হত্যা করলে আমরা তাকে হত্যা করব, আর যদি দাসের নাক কান কাটে আমরা তার নাক কান কেটে দেব। হাদিস নম্বর 4738। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার দাসকে হত্যা করলে আমরা তাকে হত্যা করব, আর কেউ তার দাসের নাক কান কাটলে আমরা তার নাক কান কেটে দেব। হাদিস নম্বর 4739। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মীমাংসা কি ছিল?
তিনি তা জানতে চাইলেন। তখন হামল ইবনে মালিক দাঁড়িয়ে বলেন, আমি দুই নারীর বাসস্থানের মধ্যস্থলে ছিলাম। এমন সময় একজন নারী অন্যজনকে তার তাঁবুর ডান্ডা দিয়ে আঘাত করে হত্যা করলো এবং তার পেটের সন্তানকেও হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বদলে এক দাস অথবা দাসী দেওয়ার আদেশ করেন এবং নারীর পরিবর্তে ওই নারীকে হত্যা করার আদেশ দেন। হাদিস নম্বর 4740। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ইহুদি একটি বালিকাকে তার রূপার অলংকারের জন্য হত্যা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিকার কিসাস স্বরূপ সেই ইহুদিকে হত্যার আদেশ দেন। হাদিস নম্বর 4741। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ইহুদি এক বালিকার রূপার অলংকার কেড়ে নিল এবং পরে তাকে দুইটি পাথরের মাঝে রেখে তার মাথা চূর্ণ করলো। লোকজন এসে দেখলো তার নিঃশ্বাস তখনও অবশিষ্ট রয়েছে। লোকজন তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমাকে কি ওই ব্যক্তি মেরেছে? ওই ব্যক্তি মেরেছে? অবশেষে ওই ইহুদির নাম আসতেই সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে তার মাথা দুটি পাথরের মাঝখানে রেখে চূর্ণ করে দেওয়া হয়। হাদিস নম্বর 4742। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বালিকা রূপার অলংকার পরিহিত অবস্থায় বের হলে এক ইহুদি তাকে ধরলো। তারপর তার মাথা দুটি পাথরের মাঝে রেখে চূর্ণ বিচূর্ণ করে ফেললো এবং তার শরীরের অলংকার ছিনিয়ে নিয়ে গেল। লোকজন এসে তাকে এমন অবস্থায় পেল যে তখনও তার নিঃশ্বাস অবশিষ্ট আছে। তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলে তিনি বললেন, তোমাকে কে আঘাত করেছে? অমুক ব্যক্তি। সে মাথার ইশারায় বলল, না, আল্লাহর কসম। তিনি বললেন, অমুক ব্যক্তি। শেষ পর্যন্ত তিনি আঘাতকারী ইহুদির নাম নিয়ে জিজ্ঞাসা করলে সে তার মাথার ইশারায় বলল, হ্যাঁ। ওই লোকটি ধৃত হলে তা সে স্বীকার করলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলে দুই প্রস্তরের মধ্যে রেখে তার মাথা চূর্ণ করা হয়। হাদিস নম্বর 4743। আহমেদ ইবনে হাফস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, তিন অবস্থার কোনো একটি ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়। প্রথমত, বিবাহিত হওয়া সত্ত্বেও যদি সে ব্যভিচার করে তখন তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হবে। দ্বিতীয়ত, ওই ব্যক্তি যে কোনো মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে। তৃতীয়ত, ওই ব্যক্তি যে ইসলাম হতে বের হয়ে যায় এবং পরে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তাকে হত্যা করা হবে বা শুলিতে চড়ানো হবে অথবা দেশান্তর করা হবে। হাদিস নম্বর 4744। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনার নিকট কি কুরআন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো অন্য বাণী রয়েছে? তিনি বললেন, না, আল্লাহ তাআলার শপথ, যিনি বীজ বিদীর্ণ করে অঙ্কুর বের করে থাকেন এবং জীবন দান করেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার কিতাবের যে বুঝ সমুদ দান করেন অথবা যা এ সহিফায় রয়েছে সেটা ভিন্ন। আমি জিজ্ঞাসা করলাম, ওই সহিফায় কি রয়েছে? তিনি বললেন, তাতে রয়েছে দিয়াতের আহকাম, দাসমুক্ত করার বর্ণনা এবং আরো রয়েছে কোনো মুসলমানকে কোনো কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না। হাদিস নম্বর 4745। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু বলেননি যা তিনি অন্যান্য লোকের নিকট বলেননি, তবে আমার তলোয়ারের খাতে যে লেখা রয়েছে তা ব্যতীত। জনগণ তার পিছু ছাড়লেন না। পরে তিনি সেই লেখা বের করলেন। দেখা গেল তাতে লিখিত রয়েছে যে মুসলমানদের রক্ত সমমর্যাদা সম্পন্ন। একজন সাধারণ মুসলমানও কাউকে আশ্রয় দিতে পারে। মুসলিমগণ অমুসলিমদের ব্যাপারে এক হাতের ন্যায়। আর কোন মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না। আর নিজের ওয়াদার উপর স্থির কোন জিম্মিকে হত্যা করা যাবে না। হাদিস নম্বর 4746। আহমেদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক আশতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মানুষ আপনার কাছ থেকে জ্ঞান প্রজ্ঞার বিপুল কথা শুনে থাকে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাস কিছু বলে থাকেন তা আমাদের নিকট বর্ণনা করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু বলেননি যা তিনি অন্যান্য লোককে বলেননি। তবে আমার তলোয়ারের খাপে যা রয়েছে তা ব্যতীত দেখা গেল তাতে রয়েছে মুসলমানদের রক্ত সমমর্যাদা সম্পন্ন। একজন সাধারণ মুসলিম একজন কাফিরকে আশ্রয় দিতে পারে, আর কোন মুসলমানকে কাফিরের পরিবর্তে হত্যা করা যাবে না, আর না ওই জিম্মিকে হত্যা করা যাবে যে তার ওয়াদার উপর স্থির রয়েছে। হাদিস নম্বর 4747। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। হাদিস নম্বর 4748। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুবাস গ্রহণ হারাম করে দেবেন। হাদিস নম্বর 4749। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিম ইবনে মুখাইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী থেকে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধ পাবে না, অথচ তার সুগন্ধ 70 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। হাদিস নম্বর 4750। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধ পাবে না, অথচ তার সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।